স্বাধীনতা সংগ্রাম আগে জিতাম, জয় বাংলা স্লোগান। হাসিনা সরকার সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে রেখেছিল এই দেশে। আপনারা দেখছেন কত মানুষ এই যে বৈষম্যের ভিতরে পড়ে রয়েছে। সরকারের কাছে একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এই ঢাকা সিটিটারে আমরা আলোকিত করে রাখি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই আউটসোর্সিং কর্মী ভাইরা কোনো কিছুই পায় না। এখানে আমাদের যে বেতনের ব্যাপারটা, এই বেতন থেকে 40% কন্ট্রাক্টররা নিয়ে নিচ্ছে, 60% আমাদেরকে দিচ্ছে। কিন্তু আপনারা জানেন ফ্যাসিস্ট আমলে এই পুলিশ বাহিনীকে, কিন্তু এই পুলিশ বাহিনী রাতের অন্ধকারে এই দেশের কথা না ভেবে রাতের অন্ধকারে এসে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেই পুলিশ বাহিনী এই আজকে আমাদের আউটসোর্সিং কর্মী ভাইদের ওপরকে গুলি মারছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, এবং আমাদের ভাই ভাইদেররা সব মেডিকেলে মৃত্যু সয়ে আসছে, তারা লড়তেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেশের উপশক্তি একটা কি শক্তি, সেটা উপরওয়ালা ভালো জানে, আর আপনারাই ভালো জানেন তারা কিসের শক্তি বলে আমাদের এই মানুষকে নিয়ে তারা সিনেমা খেলতেছে। আমরা একটা কথা সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এই যে দেখেন আপনারা পেট্রো বাংলা থেকে শুরু করে কয়লার খনি থেকে শুরু করে অনেকটা আউটসোর্সিং এর সেক্টর থেকে তারা কর্মবিরতি দিয়েছে। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর, এই ঢাকা শহরটাকে আলোকিত করতে চাই এবং আলোকিত করে রাখি। এই জন্য একটা কথাই আমি বলতে চাই, আমাদের ডিবিডিসিতে যারা আউটসোর্সিং কর্মী আছে তাদেরকে আপনারা বাধ্য করবেন না যাতে গেলে আমরা কর্মবিরতিতে চলে যাই। যদি কর্মবিরতিতে চলে যাই, বাংলাদেশের সার্বভৌমত্ব